হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা নদীকে নালাতে পরিণত করি এবং প্রশ্ন করি নদী কেন মরে যায়। ঠিক আছে, ঢাকা ট্রাইব্যুনের তথ্য অনুযায়ী বিগত 2 দশকে প্রায় 300 থেকে 500 নদী ডেড হয়ে গেছে বা তাদের স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়েছে। ঠিক আছে, এখন এইটার কারণ কি? এইটার প্রথম কারণ, ফরমোস্ট সবচেয়ে প্রধান কারণ হলো যে বাংলাদেশের যে সবচেয়ে বড় বড় যে কলকারখানাগুলো আছে বা শিল্প কারখানাগুলো আছে, এগুলো এগুলো কি জন্য দায়ী? কারণ এগুলোর যে বর্জ্য পদার্থ, ওগুলা পরিশোধন করার জন্য, ওগুলো পরিশোধন করে পানি রূপে বা কোনো মানে নিরাপদ কোনো এলিমেন্ট রূপে বের করার যে প্রক্রিয়া, এটাকে ইটিপি বলে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। এই জিনিসটা কিন্তু বাংলাদেশের যে কলকারখানা, শিল্প কারখানাগুলো, এগুলা এই সিস্টেমটা মেনটেন করে না। তাদের অনেকগুলো কোম্পানির এইসব যন্ত্রাংশ থাকে, কিন্তু তারা এগুলো ইউজ করে না। কারণ এগুলো ইউজ করতে অবশ্যই কষ্ট লাগে, যেহেতু এটা রিফাইন করবে, এগুলোর অনেক কষ্ট আছে। কষ্টের জন্য তারা এগুলো রিফাইন করে না। এগুলা তারা স্টার্ট করে যখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের কোম্পানি ভিজিট করতে যায়, তখন তারা কিছুক্ষণের জন্য এটা স্টার্ট করে, তারপরে যেই সে। আমি কিছুদিন আগে একটা বাংলাদেশের মোস্ট রিনাউন্ড একটা কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য গেছিলাম, এবং ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর ট্রেনিং এর জন্য গেছিলাম। ট্রেনিং এর জন্য যাওয়ার পর তারা খুব গর্বের সাথে বলছিল যে আমাদের ইটিপি সিস্টেম আছে এন্ড আমরা এটা ইউজ করি। ঠিক আছে, কিন্তু পরে এটা দেখা গেছে যে তাদের ইটিপি সিস্টেম ঠিকই আছে, কিন্তু তারা ওইটা প্রপার ভাবে ইউজ করে না। আরেকটা কোম্পানি হলো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারাও দাবি করে যে তাদের ইটিপি সিস্টেম আছে, তারা এটা ইউজ করে, কিন্তু অনেক খবরের মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা তাদের ইটিপি সিস্টেমটা ইউজ করে না, এবং যে অশোধিত যে কেমিক্যাল এবং বর্জ্যগুলো আছে ওগুলো তারা নদীতে ফেলে। ঠিক আছে, এরকম বাংলাদেশে হাজারো কোম্পানি যাদের মূলত অনেকের ইটিপি সিস্টেম আছে, কিন্তু তারা ওইটা ইউজ করে না এবং বজ্র সব নদীতে ফেলে, নদীকে নালার মতো ইউজ করে। তো যাই হোক, এবং দ্বিতীয় ফরমোস্ট কারণ হলো আমাদের যে ভারত আছে, ভারত যে বাঁধগুলা নির্মাণ করে, যেমন ফারাক্কা বাঁধ, আরো অনেক বাঁধ আছে। এই বাঁধগুলার কারণে শুষ্ক মৌসুমে পানি ছাড়া না তারা, এর ফলে অনেক নদী শুকিয়ে যায় এবং গুলা ডেড হয়ে যায়। ঠিক আছে, আরেকটা সবচেয়ে বড় যে রিজনটা, আমরা যারা ঢাকায় থাকি, ঢাকায় যেমন আমি যে থাকি যেই জায়গায়, ওর পাশে একটা নদী আছে, তুরাগ নদী নাম, এবং ওইখানে অনেক মানুষ বসবাস করে। এবং আমি একদিন ইউনিভার্সিটি শেষ করে আসছিলাম একটু রিল্যাক্সিং এর জন্য, যে নদীর পাশ দিয়ে আসবো, এবং দেখতেছিলাম যে অনেকগুলো মহিলা বাসার যেসব যে ট্র্যাশ গুলো আছে ওগুলো একত্রিত পলিথিনের মধ্যে করে ফালাইতেছে নদীর মধ্যে। ঠিক আছে, এবং ওই জায়গাটা যখন আমি আবার লুক দিছি, তখন যা দেখি ওই জায়গাটা পুরা ময়লা দিয়া পরিপূর্ণ হয়ে গেছে। ইনস্টেড অফ তারা ওই জায়গায় ফেলার পরিবর্তে, তারা কিন্তু এটা, যারা ময়লা আছে তাদেরকে 30 টাকা দিলে, মাসের মধ্যে 30 টাকা পার পার্সন দিলে তারা কিন্তু এই ময়লাগুলো নিয়ে যায়। কিন্তু 30 টাকা বাঁচানোর জন্য তারা ওই ট্র্যাশগুলো নদীতে ফেলতেছে। এই একটা কাহিনী। যখন এই ময়লাগুলো ফেলা হয়, এগুলা নদীর নিচে গিয়ে যে এই ধরনের লেয়ার তৈরি করে, এর কারণে পানি স্বাভাবিক ফ্লো নষ্ট হয় এবং যে মাছ টাছ থাকে এগুলো মারা যায়। সো মূলত বড় 3টা কারণ। একটা হলো যে আমাদের কলকারখানা বা শিল্প কারখানা, এগুলো যেগুলো গার্মেন্টস সেক্টর গুলো আছে, এগুলো তাদের যে জুট গুলো আছে, ট্র্যাশ গুলো আছে, এগুলো সবগুলো নদীতে ফেলে, এবং এর ফলে নদীকে নালাতে পরিণত করা হয়। নাম্বার টু যেটা বললাম যে ফারাক্কা বাঁধ, এবং নাম্বার 3 হলো আমরা মানুষরা অসচেতনতার কারণে যেসব নিজেদের বজ্র গুলো আছে ওগুলা সব নদীতে ফেলে এবং নদীকে নষ্ট করি। এর কারণে গত 2 শতকে প্রায় 20 বছরের মধ্যে 300 থেকে 500 নদী কমে গিয়েছে। তাই আমি সবার কাছে করজোড় করে অনুরোধ করব যে নদীকে রক্ষা করুন, কারণ নদী পানির অপর নাম জীবন। পানি যদি ঠিক থাকে